সংস্কৃতি ও সুনামের শহর শিলচরের শ্রীকালিমালিপ্ত করে নিরীহ যুবতীদের নানা স্বপ্ন দেখিয়ে প্রলোভনে ফেলে পরে বন্দি করে অল্প টাকার বিনিময়ে বাধ্য করে ওইসব সমাজ স্বার্থান্বেষী মুখোশধারীরা বলে এক মহিলা কবির অভিনব প্রতিবাদের বক্তব্য। মুখোশধারীদের আয়ের নামে বেনামে বিশাল সম্পত্তি সুরক্ষিত অসামাজিক কাজের অভিযুক্ত খলনায়ক জেপি দাসসহ বাকি মুখোশধারীদের আর বিলাসিতার জন্য ভোগী পাষণ্ডরা ও আজ প্রকাশ্যে করছে নানা নাটক বলে কবির সুরে অভিনব প্রতিবাদের সুর ভেসে ওঠে এক সভায় এবং নারী পাচার ও সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠে আসে। নারীদের অধিকার নিয়ে সংগ্রাম করা সংগঠনরা কেন এতদিন নীরব ছিল খুঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দেন তিনি। ওই অসামাজিক কাজে লিপ্ত বাকি মূল মাস্টারমাইন্ডের মুখোশ কেন স্পষ্ট করছে না পুলিশ, আর এতদিন কেন নীরব দর্শক ছিল সভ্য সমাজ? আবেগের সুর প্রশ্ন ওই কবির। কত শত পরিবারের বিচ্ছেদের জন্য দায়ী ওই চক্রের মাস্টারমাইন্ডরা ভেবে দেখতে সভ্য সমাজের কাছে আবেদন তার। প্রতিবেদন নাম উল্লেখ নয়। রবিজিৎ চৌধুরী মহাশয় যখন সাংবাদিকতায় ছিলেন তখনকার সমাজ কি ছিল? তখন কিন্তু ঘরে ঘরে পত্রিকা ছিল না। আজকে যে দৈনিক পত্রিকাগুলো শিলচর থেকেই বেরোচ্ছে, কয়েকটা বেরোয়, সে 2 দশক ধরেই, তখন কিন্তু ছিল না। কিন্তু তখন কি ছিল? যুবশক্তি পত্রিকাটা ছিল। বিধুভূষণ চৌধুরীর সুযোগ্য ছেলে রবিজিৎ চৌধুরী সেই পতাকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। পরবর্তীতে আজকের এদের যে প্রজন্ম, তারাও কিন্তু সেই পতাকা তলেই আছে। তাই এর থেকে আমরা শিক্ষা নিতে পারি একটি পরিবার কি করে আলোকবর্তিকা হয়ে ওঠে, একটা অঞ্চলকে